হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার সপ্তম স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্নটা আছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলছে। হলো মানে এই জাতীয় অঙ্কগুলো প্রত্যেকটা সেটে আছে, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো, এটাকে স্থানীয় মানে বিস্তার করে পাই। আমরা কী লিখব? দেখো, 6 গুণিতক 6-এর পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, মানে একের পিঠে দুটো শূন্য, যুক্ত তারপরে 4 গুণিতক 4-এর পরে কটা সংখ্যা আছে? একটা শূন্য, মানে একটা সংখ্যা, মানে একের পিঠে একটা শূন্য, যুক্ত 3 গুণিতক কিছু নেই, মানে ধরো 1, তারপরে যুক্ত এটা কি করব? 1 দশমিকের পরে একটা, দশমিকের পরে প্রথম, যার জন্য একটা শূন্য, প্লাস তারপরে 5 দশমিকের পরে দুটো, তাই একের পিঠে দুটো শূন্য। হলো, এভাবে করতে হয়। তারপরে দেখো, বলছে 905 পয়সা সমান কত টাকা। দেখো, টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত পয়সা সমান কত হবে? দেখো, তাহলে দুটো শূন্য আছে, ভাগের সময় দশমিক বাম দিকে সরে, দুটো শূন্য আছে মানে দুটো সংখ্যা বাম দিকে সরবে। এটাতে তো দশমিক নেই, দশমিক তাহলে কোথায় আছে ধরবো? ডান পাশে আছে। তাহলে একটা সংখ্যা সরলে এখানে হবে, আর একটা সংখ্যা সরলে এখানে হবে। তাহলে 9.05 টাকা হলো। এই জাতীয় অঙ্কগুলোও দেখবে বারবার আসছে, মানে পরীক্ষায় আসবে। তারপরে গয়ের দাগে দেখো, এই যে গয়ের দাগে শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসাও, এই জাতীয় অঙ্কগুলো বারবার আসছে। দেখো, প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 11 3-এ 33 হয়, তাহলে 12 3-এ 36 হলো। 11-এর সঙ্গে কত গুণ করলে 33 হবে? 3 গুণ করলে। তাহলে ওপরেও যত গুণ করবো, নিচেও তত গুণ করতে হয়। তাহলে 11 3-এ 33, তাহলে 12 3-এ 36। এটা দেখো, 12 5-এ 60, তাহলে কি 11 5-এ 55। ওকে। তারপরে দেখো, এটার মধ্যে কে বড়? আমি বলেছিলাম, দেখো, এরও দশমিকের উপরে প্রথমটা দেখবে, এরও দশমিকের উপরে প্রথমটা দেখবে, দেখে কোনটা বড় মনে হচ্ছে? এটাই বড়, তাহলে এটাই বড় হবে। আর যদি প্রথমটা দেখে না বোঝে, তাহলে এরও দশমিকের পরে দ্বিতীয়টা দেখবে, এরও দশমিকের পরে দ্বিতীয়টা দেখবে, যদি থাকে। দেখো, তাহলে দশমিকের পরে এর শূন্য আছে, এর দশমিকের পরে 7 আছে, তাহলে এইটা বড়। তাহলে বড় কোনটা হবে? 0.7 বড়। ওকে, 1 নম্বর যেহেতু আছে, এত ভেঙে করার দরকার নেই। তারপরে উঁয়োর দাগে দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে কিন্তু বিন্দু বলে। মুখস্থ করে নেবে। যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে কি বলে? বিন্দু বলে। তাহলে উঁয়োর দাগের উত্তর কি হবে? বিন্দু হলো। তারপরে দেখো, চয়ের দাগের প্রশ্নটা, এটি বর্গাকার জমির পরিসীমা দিয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা সমান 24 লিখব, তাই তো? পরিসীমা তো 24 বলেছে। তাহলে চয়ের দাগে তাহলে পরিসীমা সমান কত? 24। আচ্ছা, বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে পরিসীমার সোজা পরিসীমার সূত্র লিখলাম। 24 ছিল, এটা ইংলিশ হয়ে গেছে হলো। তাহলে বাহু, 4টা কি গুণ আছে, সমান চিহ্ন পেরোলে কি ভাগ হয়ে যাবে? সমান চিহ্ন পেরোলে সবসময় উল্টে যায়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। হলো, তাহলে 4টা গুণ আছে, এ পাশে এলে তাহলে ভাগ হবে। এটাও সে ইংলিশ হয়ে গেছে। শুধু ইংলিশ বাংলা মিস্টেক হচ্ছে। 4 6 24 হলো। তাহলে অতএব
বাহুর দৈর্ঘ্য কত হবে 6 সেমি। ওকে, তারপরে দেখো 2 ক লঘিষ্ঠ আকার, যাকে আমরা কাটাকাটি বলি। লঘিষ্ঠ আকার দেখো করব, এই প্রশ্নটা আমি তুলে নিয়েছি। দেখো লঘিষ্ঠ আকারের নিয়ম কি, এমন একটা নামতা বা সংখ্যা খুঁজতে হবে যেটা লব ও হর উভয়কে দিয়েই কাটবে। এর জন্য তোমরা বিভাজ্যতার নিয়মগুলো 2 দ্বারা 3 দ্বারা 5 দ্বারা এই বিভাজ্যতার নিয়মগুলো জানলেই চলবে। 2 দ্বারা যাবে কিনা দেখে নাও। 2 দ্বারা যাওয়ার নিয়ম কি, শেষেরটা মানে এককের ঘরের অঙ্কগুলো যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, তো জোড় সংখ্যা আছে, এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। দেখো 2 একে 2, 2 দিয়ে 4, 2 4 8, 2 একে 2, 2 3 6, 2 দিয়ে 4, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 6 12, 2 2 4, 2 6 12, 2 6 12, আবার দেখো 2 যাবে, 2 3 6, 2 একে 2, 2 3 6, 2 3 6। তাহলে আমাদের হয়ে গেল কি না, এটা 31/33, এইটা সমান 31/33। ওকে, এবারে তার পরের প্রশ্নটা দেখো, সরল করতে বলেছে। এই যে দেখো এই প্রশ্নটা সরল, আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো যেহেতু প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজ আগে হবে। হর কি 2 আর 9 আছে নাকি, 2 আর 9 এর লসাগু কত হবে, কোনো সংখ্যাতে যাবে না, মানে গুণ করে দিতে হবে। তো 2 আর 9 লসাগু কত 18, 18কে 2 দিয়ে ভাগ করো, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করলে কত হবে, 2 9 18, 9 একে 9, 18কে 9 দিয়ে ভাগ করো, 9 2 18, 2 2 4 হয়ে গেল। নয় আর 4 যোগ করলে কত হয় 13। হলো, কি বলেছিলাম যে শুধু যদি যোগ বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগগুলোকে যোগ করতে হবে। তাহলে আমি যোগগুলোকে, এর বাম পাশে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে 13/18 এটা লেখো, 5/18 এটা এ পাশে লেখো, 4/15। ওকে, তাহলে বারবার মাথায় রাখবে যখন সরলের সময় শুধু যোগ আর বিয়োগ চিহ্ন থাকবে তখন কী হবে, যোগগুলোকে একটা বন্ধনের ভেতরে ঢুকিয়ে নেবে, হলো, নিয়ে যোগ করবে। আর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলো যদি থাকে, এখানে বিয়োগ একটাই আছে, যদি অনেকগুলো থাকে বিয়োগগুলোকেও একটা বন্ধনের ভেতরে ঢুকিয়ে যোগ করবে। যাই হোক, এটা দেখো 18 লসাগু হবে, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1 13 13, আবার 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1 5 5, এটা বিয়োগ চিহ্ন হলো, এটা 5, তাই তো, এটা কিন্তু 5। এই ঘাটাঘাটি একদম করবে না, ঘাটাঘাটি হলেই অঙ্ক ভুলার সম্ভাবনা প্রবল আছে। 18/18, তাহলে এটা কত হবে 1 হবে, 13 আর 5 কত 18, দেখো 18 যদি 18 লিখি তাহলে 18 একে 18 হবে। তো এটা দেখো ভুল হয়ে গেছে যে তোমার এটা কিন্তু 4 ছিল, ঠিক ছিল, হলো, এটাকে আমি কেটে দিচ্ছি। দেখো এইটা আর এইটা তো যোগ করে, তাহলে এইটা তো 4/15 হলো, তাহলে এটাও কিন্তু 4 কিন্তু হলো, 4/15, এটাকে আমি কালি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে বুঝতে পারলে, তাহলে এটা 4/15, এটাও 4/15, তাহলে এটা একে কেটে মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাই না, 1 - 4/15, তাহলে এটা যদি বিয়োগ করি এই 15 হবে, তাহলে সমান কত হবে 11/15। ওকে, তারপরের যে প্রশ্নটা আছে গয়ের দাগে, ওকে, আমরা গয়ের দাগটা এখানেই দিচ্ছি, যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলছে। দেখো এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় কেমন, পূর্ণ ভাঙিয়ে নিলে, পূর্ণ ভাঙাতে হয় কেমন করে, এটা গুণ করবো আর এটা যোগ করবো, সেটাকে উপরে লিখবো আর নিচে যাই ছিল তাই থাকে। তাহলে 15 পূর্ণ 3/8 হলো, একে অপ্রকৃত ভগ্নাংশ কেমন করবো, 15
15 8 কত 120, আর 3 যোগ করবো 123, আর নিচে 8 ছিল 8 থাকবে। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশের কি লব বড় আর হর ছোট হয়ে গেল। তারপরে দেখো ঘয়ের দাগে কী আছে, এই দেখো ঘয়ের দাগে দেখো এই বিয়োগ করতে বলছে। এই যে 3 পূর্ণ 5/24 -2, 3 পূর্ণ 5/24 -2 মানে 2 আর কি। সেই একেও সেই পূর্ণ ভাঙাও, তাহলে কি হবে, 24 3 কত 72, 72 আর 5 কত হবে 77, 77/24/2। সেই হরগুলোর এর কিছু নেই, মানে নিচে 1 আছে, 24 আর 1 লসাগু কত হবে 24 হবে। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হবে, যেটা হবে লবের সঙ্গে গুণ করতে হবে, তাই না, বিয়োগ। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, লসাগুকে মানে 24কে 1 দিয়ে ভাগ করে কত 24 হবে, 24 দিয়ে 48, তাহলে এটা কত হবে দেখো, তাহলে এটা বিয়োগ করলে 29 হয়, 29/24 সমান কত লিখতে পারি, সেই লব যদি বড় হয়, মানে উত্তর কোনো প্রশ্নের উত্তর যখন তুমি দেখছো সেটাকে কিন্তু পূর্ণ করে নেবে। তাহলে 29কে 24 দিয়ে ভাগ করো, সবসময় ওপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1 পূর্ণ হবে 5/24, তোমরা ভাগ করে নেবে। ওকে, তারপরে দেখো উঁয়োর দাগ কী আছে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দিয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে কী লিখবো, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান এইটা, ক্ষেত্রফল তো 918, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 918 লিখবো। তাহলে উঁয়োর দাগে দেখো লিখেছি প্রশ্নানুযায়ী মানে প্রশ্নে যেটা বলেছে, প্রশ্নে তো বলেছে যে ক্ষেত্রফল সমান 918, সেটাই আমি লিখেছি। ক্ষেত্রফল বলেছে, কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা তো আমি জানি, সেটা কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 918। এবারে দৈর্ঘ্য দেখো দিয়েছে 54, তাহলে দৈর্ঘ্য 54, দৈর্ঘ্য সোজা 54 লিখলাম, তাহলে প্রস্থ সোজা প্রস্থ থাকলো, সবাই যে যার জায়গায় থাকলো। তাহলে আমাকে প্রস্থ বার করতে হবে, তাহলে প্রস্থ সমান কী হবে, এপাশে 918 ছিল লিখে দাও, তাহলে 54টা কি গুণ ছিল, তাই এপাশে এলে কী হবে, ভাগ হবে, হয়ে গেল। তাহলে এটাকে কিসে কাটবে দেখো, 2 যাবে, 2 4 নাকি 2 4 8, 2 5 10, 2 9 18 হলো। এটা দেখো 2 2 4, 1 2 7 14, এটা দেখো 3 যাবে, দেখো 3 1 3 আর 1 15, 3 5 15, 3 3 9, ওকে, এটা 3 9 27। আবার দেখো 3 যাবে, 3 3 9, 3 5 15, 3 1 3, আবার 3 যাবে, 3 1 3, 3 1 3, 2 আছে, 3 7 21, তাহলে কত হলো 27, তাই তো। তাহলে প্রশ্নটা কী ছিল, অতএব তার প্রস্থ লিখে নিচ্ছি, দেখো 27 9 17, অতএব তার প্রস্থ 17 এককটা কী ছিল জানো, 17 মিটার। ওকে, প্রশ্নে যেইটা থাকবে সেইটা দিতে হলো, এটা এক হলো 17 মিটার। ওকে, এটা কিন্তু 17, ওকে। তারপরের প্রশ্নটা দেখো, চয়ের দাগে বলছে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো এবং তার নাম দাও। আচ্ছা, এখানে স্কেল নেই, আমার কাছে একটা আছে, ওইটা দিয়ে আপাতত তোমরা স্কেলে আঁকবে, কেমন আঁকবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখান থেকে, এই প্রথম থেকে এখান থেকে এই যে দেখা যাচ্ছে, দেখো এটা 1, আর 2 3 4 5 6 7 প্লাস 7 বলছে 6.6 বলছে 7, ওকে। আচ্ছা, 6 আর দূর হলো 0.7টা কোনটা আমি দেখো, এই যে 1 2 3 4 5, এই যে একটা বড়ো আছে না, প্রত্যেকটা দেখো বড়ো আছে, মানে সেটা ভাববে 5, মানে 0.5 আর কি।
তাহলে এটা 5 হলো, তাহলে 6.567 মানে এই যে বোঝা গেল 5 6 7। আর একটু দেখো এইটা 5 6 7, তাহলে এখানে স্কেল নেই বলে একটু সমস্যা হলো। ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয়ই মাপটা দেখে নিলে, আমি টেনে নিচ্ছি এভাবে, শুধু এঁকে দিলেই হয়ে যাবে। আবার দেখো, হ্যাঁ, তাহলে আমি এ বি নাম দিয়ে দিলাম, এই হলো তার নাম দিতে বলেছে। এইটুকু তোমরা এখানে লিখতে পারো 6.7 সেমি। ওকে, স্কেল নেই যেহেতু, যার জন্য স্কেলে আঁকতে পারলাম না। তারপরে দেখো 3-এর দাগে, 3-এর দাগে সেই দেখো বলছে চৌবাচ্চার এত অংশ জল ছিল, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, মানে 15 ভাগে 2 ভাগ জল ছিল। আমি চৌবাচ্চায় এত অংশ জল ঢাললাম, তার মানে কি এত ছিল, এর সঙ্গে আরও এটা ঢাললাম, মানে কি যোগ হবে। দাদা এত অংশ ঢাললো, তাহলে আরও এটাও যোগ হবে। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, তাহলে মোট কত জল হলো সেটা বার করি। এখন চৌবাচ্চায় জল হলো, সবগুলো যোগ করতে হবে। 2/15 ছিল, আমি ঢাললাম 3/20, আর দাদা ঢাললো 3/12। ওকে, সেই যোগ করো, এগুলো সব লসাগু করো। 15 20 12 হলো। তাহলে আমি যদি 2 দিই, 2 একে 2 0, 2 6 12, এটা যাবে না, 15 নেমে যাবে। আবার দেখো 5-এ যাবে, 5 3 15, 5 2 10, 6 যাবে না, নেমে যাবে। এই কমাগুলো দেবে কিন্তু। 3-এ যাবে, 3 একে 3, 3 2 6, 2 নেমে যাবে। আবার 2-এ যাবে, 2 একে 2, 2 একে 2, 1 নেমে যাবে। লসাগু কত হলো? 2 5 10, 3 30, 2 60, তাহলে 60 হলো। সেই একই, এই লসাগুকে হর দিয়ে ভাগ করবে, 60কে 15 দিয়ে ভাগ করবে, তো ভাগ করলে সেই দেখো 15 4-এ সারবে 4 হবে। কেউ যদি ভাগ না করো এখানে, তাহলে 15 দিয়ে ভাগ করবে, তো এইখান থেকে 15 বাদ দেবে। তো 5 আর 3 গুণ করলে 15 হবে, তাহলে এই দুটো বাদ দাও। তাহলে এই পড়ে আছে, এই পড়ে, তাহলে 2 2 4 হচ্ছে, তাহলে 4 যেটা হলো সেটা লবের সঙ্গে গুণ করবে, 4 2 8। আবার দেখো 60কে 20 দিয়ে ভাগ করবে, তো এখানে বুদ্ধি করে 20 বাদ দাও। দেখো 2 5 10, 10 2 20 বাদ দিলাম, তাহলে 3 পড়ে আছে, এগুলো তো সব এক, তাহলে বাদ দাও। 3 পড়ে, 3 পড়ে আছে, তাহলে 3ই তাহলে ভাগফল, তাহলে 3 গুণিতক 3 9। আবার দেখো এই 60কে 12 দিয়ে ভাগ করবে, তো এখানে 12 বাদ দাও। দেখো 2 3 6, 6 2 12 হচ্ছে, তাহলে 12 বাদ দিলে, তাহলে 5 পড়ে আছে, তাহলে 5 গুণিতক 3 15। এরকমও করতে পারো, নাহলে তোমাদের যাদের মনে হবে না আমি লসাগুকে 12 দিয়ে ভাগ করো, সেই 12 5-এ 60 হচ্ছে। দেখো 5 3 15, দুটো পদ্ধতি শিখে রাখবে, ভালো হবে। দেখো 15 9 কত? 24, 24 8-এ 32, ওকে, 32/60, এটা কাটাকাটি হবে, তাই না? এবার 4 8-এ 32, 4-এ কাটবে, 4 একে 4, 4 5-এ 20, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 8/5, ওকে, সরি 8/15, 8/15 অংশ। এবারে যেটা প্রশ্নে বলেছে দেখো, বলছে দেখো চৌবাচ্চায় কত অংশ খালি আছে। তাহলে এতটা তো সম্পূর্ণ অংশ জানি না, মানে তো এক অংশ, তাই তো? তাহলে লিখে নাও যে ধরি সম্পূর্ণ অংশ মান 1, তাহলে সম্পূর্ণ 1, তাহলে এতটা জল আছে, তাহলে খালি আছে কত? সম্পূর্ণ থেকে যেটা জল আছে সেটা বাদ দেবো, তাহলে অতএব খালি আছে কত? 1 বিয়োগ এইটা 8/15, দেখো 7/15 অংশ।
ওকে, ব্যাপারটা ভাববে। জল ছিল তো এইটা, প্রশ্ন করেছিল, আমি ঢেলেছি এইটা, দাদা ঢেলেছে, সবাই তো ঢাললো মানে যোগ হলো। যোগ, তাহলে টোটাল জলটা কত হলো, চৌবাচ্চায় জলটা কত হলো, সবগুলো যোগ করলে এইটা। এবার বলতে খালি খালি আছে হচ্ছে কতটা। এবার এই জাতীয় অঙ্কগুলোই যখন তোমরা সম্পূর্ণ চৌবাচ্চাটা তো জানি না, না জানলেই ধরে নিতে হয় এক। যার জন্য দেখো লিখেছি, ধরি সম্পূর্ণ অংশ সমান এক, পুরোটা যদি এক হয় আর এত অংশ জল আছে, তাহলে পুরোটা থেকে যত অংশ জল আছে বাদ দিলে খালি আছে কতটা পাওয়া যাবে। ওকে, দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। বলছে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড়ানো হলো। একটি সারিতে 13 জন আছে। বর্গাকারে মানে 13-র বর্গ, হ্যাঁ, ইংলিশ স্কোয়ার, 13 স্কোয়ার বলি, যাই 13-র বর্গ। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, কত ছাত্র চলে গেল কিন্তু জানি না, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল, তখন একটা সারিতে আছে 10 জন, তাহলে কি 10-এর বর্গ। তাহলে কত ছাত্র চলে গেল, তাহলে কী হবে, 13-র বর্গ মাইনাস মানে বিয়োগ 10-এর বর্গ। দেখো বর্গাকারে দাঁড় করানো গেছে মানে একটি সারিতে যা আছে তার বর্গ হবে। ক্লিয়ার? কিছু ছাত্র চলে গেছে সেটা তো জানি না, কিন্তু তারপরেও বর্গাকারে সাজাতে দেখা গেল একটি সারিতে আছে 10 জন, তাহলে কি তখনও তাহলে 10-এর বর্গ হবে। তাহলে 13-র বর্গ মাইনাস 10-এর বর্গ যেটা হবে সেই ছাত্র চলে গেল। অতএব 13-র বর্গ মাইনাস 10-এর বর্গ, বোঝা গেল? তাহলে 13-র বর্গ সমান কী লিখি আমরা, 13 গুণিতক 13 মাইনাস 10-এর বর্গ সমান কী লিখি, 10 গুণিতক 10। 13-র বর্গ কত, যারা বর্গ নাম তো মুখস্থ রেখেছো, 13-র বর্গ কত 169 হয়, 10-এর বর্গ 100। 169 থেকে 10 বাদ দিলে হচ্ছে কত হবে, 100 বাদ দিলে 69 হবে। বোঝা গেল? তাহলে অতএব কতজন ছাত্র চলে গেল, অতএব 69 জন ছাত্র চলে গেল। ওকে, দেখো তারপরে শেষ অঙ্কটা, এটাও কিন্তু খুব সহজ অঙ্ক। দেখো বলছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে, মানে মেরামত মানে রাস্তাটা সারাবে আর কি। টোটাল রাস্তাটা কিন্তু বলে দিয়েছে 6.285 কিলোমিটার। প্রথম দিনে এত হয়েছে, দ্বিতীয় দিনে এতটা রাস্তা মেরামতের কাজ হয়েছে, তাহলে তৃতীয় দিনে কতটা করতে হবে। দেখো পুরোটা তো এইটা, আর দুদিনে এইটা হয়েছে, তাহলে পুরোটা থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা তৃতীয় দিনে হবে নাকি। আবার বলছি, দেখো পুরো রাস্তাটা হচ্ছে এইটা, প্রথম দিন হয়েছে এই অংশটা, আর দ্বিতীয় দিন হয়েছে এই অংশটা, তাহলে তৃতীয় দিন হচ্ছে কতটা হবে, তাহলে পুরোটা থেকে এই দুটো যোগ করে যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটা তৃতীয় দিন হবে, তাই না? তাহলে এটাই করি। পুরো রাস্তার কত 6.285, পুরোটা থেকে প্রথম দিন হচ্ছে 1.317 যুক্ত দ্বিতীয় দিন হয়েছে কত 2.123 হয়ে গেল। এইটা বিয়োগ করো না, 6.285 বিয়োগ, এটা দেখো এরকম সরাসরি যোগ করতে পারো। 3 আর 7 কত, 10-এর শূন্য হাতে রইল 1, 2 আর 1 কত 3, আর 1 হাতে ছিল 4, 1 আর 3 কত 4 হয়, দশমিক দিয়ে দাও হলো, আর 2 আর 1 3 হলো। যারা সরাসরি এরকম পারবে করবে, না হলে লিখে করবে হলো, শুধু দশমিকে সোজা দশমিকে রাখবে। এটাও বিয়োগ করো, এটা 5 থেকে 0 বাদ দিলে কত হয় 5 হয়, 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4 হয়, 2 থেকে 4 বাদ যাবে না, তার 1 ধার নেবে 12, 12 থেকে 4 বাদ দিলে কত 8 হবে, দশমিক। এখানে 5 আছে, 5 থেকে 3 বাদ গেলে কত হবে 2 হবে। তাহলে হিসাব মতো 2.845 এটা কিমি। আবার বলছি, যারা মুখে মুখে বিয়োগ বা যোগ করতে পারবে না, সাইডে লিখে করবে, শুধু দশমিকে সোজা দশমিক সাজাবে, তাহলে হয়ে গেল। তাহলে অতএব তৃতীয় দিনে
তৃতীয় দিনে এইটা 2.845 কিমি। রাস্তা মেরামত করতে হবে। ওকে, বোঝা গেল। ভিডিওগুলো যেখানেই সমস্যা হবে তোমরা বারবার দেখবে। ওকে, আর এই অঙ্কটা যেটা আমি করে দিলাম এটা কিন্তু তোমরা স্কেল দিয়ে করবে। হ্যাঁ, কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা এভাবেই করবে।